হ্যালো বন্ধুরা, তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে বুঝতে পারছো না? তোমরা কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করবে সেটাও বুঝতে পারছো না। তাই আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপ দিয়ে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপ দিয়ে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে। হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ভিডিও এডিটিং করি এবং কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি। আজ তোমাদেরকে সেটাই দেখাবো, কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এটা নিয়ে একটা ভিডিও করতে। তাই তোমাদের রিকোয়েস্টের জন্য আজ আমি আবার চলে এলাম, কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তোমাদেরকে দেখাবো এবং কোন অ্যাপস দিয়ে তোমরা ভিডিও এডিটিং করবে সেটাও দেখাবো। আমি ভিডিও এডিটিং করি ইনশট অ্যাপস দিয়ে, তাই ইনশট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ইনশট অ্যাপে বহু রকম ফিচার আছে, তাই বহু রকম ফিচার একটা পর্বে দেখানো সম্ভব নয়। আজকের এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা দুটো পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব দেখার পর আবার দুদিন পর দ্বিতীয় পর্বটা আপলোড করব, তোমরা দেখে নিও। আর হ্যাঁ, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাব ইনশট অ্যাপসে চলে গেলাম। ইনশট অ্যাপসে যাওয়ার পর দেখো এখানে ভিডিও যে অপশানটা আছে, এই ভিডিও অপশানে ক্লিক করলাম। ভিডিও অপশানে ক্লিক করার পর গ্যালারিতে চলে এলাম। এখান থেকে আমার দুটো ভিডিও নিয়ে নিচ্ছি। দুটো ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। দুটো ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই রাইট অপশানে ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই তোমাদের রেশিওটা ঠিক করে নিতে হবে। দেখো প্রথমেই যে ক্যানভাস বলে যে অপশানটা আছে, এখানে দেখো ক্যানভাস বলে যে অপশানটা, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে অনেক অপশান আছে। এই অপশানগুলোর মধ্যে তোমাকে ইউটিউবের জন্য ভিডিও হলে 16:9 এই অপশানটায় ক্লিক করতে হবে। তাই আমি ইউটিউবের জন্য যেহেতু ভিডিও এডিটিং করছি, তাই আমি এই 16:9 এই অপশানটায় ক্লিক করছি। এই অপশানটায় ক্লিক করলাম। দেখো রেশিওটা ঠিক হয়ে গেল, এটা ইউটিউবের জন্য ভিডিও। এইবার আমি এখানে এই রাইট অপশানটায় ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো আমি এখানে দুটো ভিডিও নিয়েছি, ভিডিওটা প্লে করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে, এই দুটো ভিডিও অনেক বড় বড়, তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি প্রথমে ভিডিওটা একটু করে কেটে নিচ্ছি, একটু করে অংশ। ধরো এই ভিডিওটার আমি এতটুকু অংশ কাটবো, তা ভিডিওটা কিভাবে কাটতে হয় সেটা একটু দেখে নাও। ধরো আমি ভিডিওটা প্লে করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এই পর্যন্ত আমি নেব। এইবার আমি ভিডিওটা বাকি অংশটুকু কেটে দেবো। কিভাবে কাটবো দেখো আমি এই বাঁ দিকের অংশটা রাখবো আর এই ডান দিকের অংশটা কেটে বাদ দেবো। কিভাবে দেবো দেখো, এইখানে একটা স্লিপ বলে একটা অপশান আছে। দেখো এই অপশানটা দেখো ভালো করে, তোমরা এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো একটা চৌকো মতো দেখো অপশান আসছে, বাঁ দিকে টাচ করলে দেখো বাঁ দিকে চলে আসছে। আবার দেখো ডান দিকে টাচ করলে ডান দিকে। এবার তোমরা যে দিকটা কাটতে চাও সেই দিকটা টাচ করে তারপরে এই ডিলিট অপশানে ক্লিক করবে। যেমন আমি এই ডান দিকের অংশটা কাটতে চাইছি, ডান দিকের অংশটা টাচ করেছি। এবার আমি এই ডিলিট অপশানটায় ক্লিক করছি। দেখো কেটে গেল। আমি এই ভিডিওটা আমার অনেকটা বড় ছিল, দেখো প্রথম ভিডিওটা অনেকটা বড় ছিল, আমি কেটে নিয়েছি, একটুখানি হয়ে গেছে। পরের ভিডিওটা দেখো আবার চলে এলো। আমার ব্যাকগ্রাউন্ডটা একই লাগলেও দেখো যে আমার কালারটা আলাদা আছে, তাই দুটো ভিডিও। এই ভিডিওটা দেখি, আমি গোটা ভিডিওটা প্লে করে দেখছি, দেখো কেমন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। দেখো একটা ভিডিওর পর আবার একটা ভিডিও আরম্ভ হয়ে গেল। ঠিক আছে, এইবার এই ভিডিওটা দেখো অনেক বড় ভিডিও, এটাকেও আমি কেটে একটু ছোট করে নিচ্ছি, তোমাদেরকে দেখানোর সুবিধা হবে। তাহলে আমি কোথা থেকে নেব, আমি ভিডিওটা একটু প্লে করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এইটুকুটা নেবো, বাকি ডান দিকের অংশটা আমি কেটে দেবো।
আবারও দেখাচ্ছি কিভাবে ভিডিও কাটতে হয়। দেখো এই স্লিপ অপশানটায় আবারও যাবে, গিয়ে ওই অপশানটায় স্লিপ অপশানটায় টাচ করলাম। টাচ করার পর দেখো আবারও দেখাচ্ছে এই চৌকো মতো অপশানটা, এদিকে টাচ করলে এদিকে, আবার এদিকে টাচ করলে এদিকে। দেখো বাঁ দিকে টাচ করলে বাঁ দিকে চলে আসছে, আবার ডান দিকে টাচ করলে ডান দিকে। আমি ডান দিকের অপশানটা কাটবো, তাই কি করব, ডান দিকেরটাই আমি ক্লিক করলাম। করার পর এবার দেখো এই ডিলিট অপশানে ডিলিট করে দিলি ভিডিওটা ডিলিট হয়ে যাবে ওইটুকু অংশ। দেখো আমি ডিলিট করে দিলাম, দেখো ডান দিকের অংশটা কেটে গেল। দুটো বড় বড় ভিডিও ছিল, দুটো বড় বড় ভিডিওকে কেটে আমি এইটুকু ছোট করে নিলাম। ঠিক আছে, কীভাবে ভিডিও কাটতে হয় তাহলে বুঝতে পারলে। এইবার ধরো তুমি কোনো একটা ভিডিওর মাঝখানের অংশ কাটবে, কিভাবে কাটবে সেটা দেখাচ্ছি। ধরো আমি এই ভিডিওটা প্লে করছি, আজ তোমাদেরকে সেটাই দেখাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আমার চ্যানেলের লোগো দিয়ে এই অংশটা যে এলো, এই অংশটা কিভাবে আমি কাটবো দেখো দেখাচ্ছি। এটা তো মাঝখানের অংশ, তাই মাঝখানের অংশটা কিভাবে কাটবো। ধরো আমি প্লে করছি ভিডিওটা। আর আই বাটন কিভাবে ব্যবহার করবে আজ তোমাদেরকে সেটাই দেখাবো। আজ তোমাদেরকে সেটাই দেখাবো, এইখানের পর এই অংশটা চলে আসছে। আজ তোমাদেরকে সেটাই দেখাবো, দেখাবো বললো যেখান পর্যন্ত, সেখানটা স্টপ করে দিলাম। দিয়ে আবার এই স্লিপ অপশানটায় ক্লিক করতে হবে। এই স্লিপ অপশানটায় ক্লিক করলাম। আবার দেখো ভিডিওটা প্লে করছি আমি, এটাই দেখাবো। প্রথমটা কেটে দিয়েছি। হ্যালো বন্ধুরা, এই যে হ্যালো বন্ধুরার আগে থেকে আমি নেবো। হ্যালো, আমি হাতে করে একটু টেনে সরানো যাবে, সরিয়ে নিচ্ছি। ধরো আমি এই মাঝখানের অংশটুকু কাটবো, তাহলে আবারও তোমাকে কি করতে হবে, আবারও এই স্লিপ অপশানে এসে তোমাকে টাচ করতে হবে। আমি এখানে টাচ করলাম। করার পর দেখো এই দিকটা কাটতে পারো তুমি, এই দিকটা কাটতে পারো, আবার মাঝখানটায় কাটতে পারো। যেহেতু আমার মাঝখানটা কাটবো তাই মাঝখানটা টাচ করলাম। দেখো মাঝখানে টাচ করে এই ডিলিট অপশানে ক্লিক করলেই মাঝখানের অংশটুকু ডিলিট হয়ে যাবে। দেখো দেখো মাঝখানের অংশটুকু ডিলিট হয়ে গেল। আমি প্লে করছি, দেখো ব্যবহার করবে আজ তোমাদেরকে সেটাই দেখাবো। হ্যালো বন্ধুরা, দেখো কেটে গেল। একটুখানি রয়ে গেছে, ওইটা এইভাবে টেনে দিলে একটুখানি কেটে যাবে। সেটাই দেখাবো। তো বন্ধুরা ঠিক আছে, দেখো সবাই হয়ে গেল। তাহলে মাঝখানের অংশটা কিভাবে কাটবে বুঝতে পারলে। এইভাবে তোমরা 3-4টে ভিডিও একসঙ্গে অ্যাড করতে পারবে। ঠিক আছে, এই শেষের অংশটুকু আমার দরকার নেই। এই শেষের অংশটুকু টাচ করলাম, ডিলিট অপশানে ডিলিট করে দিলাম। দেখো শেষের অংশটুকু কেটে গেল। আমার আগের যেমন দুটো ভিডিও নিয়েছিলাম একটু একটু অংশ, সেরকম হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এইবার ধরো তোমার শেষে আর একটা ভিডিও যোগ করবে, তাহলে কি করবে। এই শেষে আরেকটা ভিডিও যোগ করতে হলে কি করবে, ধরো এই ভিডিওটার উপরে টাচ করবে। আমি এই ভিডিওটার উপর টাচ করলাম, এই যে দাগটা হয়ে গেল। এরপর এদিকে দেখো প্লাস আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে, যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনটায় ক্লিক করবে। এই প্লাস আইকনটায় ক্লিক করলাম। প্লাস আইকনটায় ক্লিক করার পর দেখো এখানে অপশান দেখাচ্ছে, এই যে ভিডিও অপশান, এই ভিডিও অপশানে ক্লিক করবে। ভিডিও অপশানে ক্লিক করলে দেখো এখানে আবার গ্যালারিতে চলে এলাম, আবার ভিডিও শো করছে। তাই এখান থেকে আমি একটা অন্য ভিডিও নিয়ে নিচ্ছি। ধরো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা নেওয়ার পর আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেখো এখানে ভিডিওটা যোগ হয়ে গেল। দেখছো আমার ধরো এই ব্যাকগ্রাউন্ডের পিছনে এই ভিডিওটা ছিল, তোমাদেরকে সেটাই দেখাবো। আবার দেখো এখানে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, আশা করি। এইভাবে ভিডিও যোগ করতে হয়। যদি তোমরা সামনে কোনো ভিডিও অ্যাড করো তাহলে এই ভিডিওটাকে টাচ করলে, টাচ করে প্লাস আইকনে যাবে, গিয়ে আবার গ্যালারিতে যাবে, সামনে ভিডিও চলে আসবে। আর যদি মাঝখানে ভিডিও দিতে চাও, ধরো এই দুটো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, হ্যালো এভরিওয়ান, এই যে দুটো ভিডিওর মাঝখানে ধরো তুমি ভিডিও একটা, আবার একটা ভিডিও অ্যাড করবে, তাহলে কি করবে, তাহলে এই প্রথম ভিডিওটায় টাচ করলাম। প্রথম ভিডিওটা টাচ করার পর আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আবার ভিডিওতে যেতে হবে। ভিডিওতে যাওয়ার পর ধরো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে এমনি দেখাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে রাইট অপশানটায় ক্লিক করতে হবে। রাইট অপশানটায় ক্লিক করলাম। দেখো আবার এই ভিডিওটা এখানে চলে এলো। দেখো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, হ্যালো বন্ধুরা, তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না কেন। দেখো এখানে এই ভিডিওটা আবার চলে এলো। আমার এই ভিডিওটা আছে, এই ভিডিওটা আছে, শেষে ভিডিওটা চলে এলো। ঠিক আছে, এইভাবে তোমরা ভিডিওগুলো অ্যাড করে নেবে।
আচ্ছা, আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। আমার যে দুটো ভিডিও ছিল তোমাদেরকে দেখানোর জন্য, সেই দুটো আবার রেখে দিচ্ছি। এই দুটো ভিডিও রেখে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে ভিডিও অ্যাড করতে হয়, কিভাবে ভিডিও কাটতে হয়। এইবার তোমাদেরকে দেখাবো, ধরো ভিডিওতে তোমাদের আলো কম, মানে ব্রাইটনেস কম আছে, কিভাবে বাড়াবে। তাহলে আবার কি করবে, ধরো এই প্রথম ভিডিওটাতে দেখাচ্ছি, এই ভিডিওটাতে টাচ করবে। ভিডিওটাতে টাচ করার পর এইখানে দেখো অপশান আছে, এই যে ফিল্টার বলে যে অপশানটা, এই ফিল্টার অপশানটায় ক্লিক করবে। ফিল্টার অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এখানে অনেক রকম অপশান আছে, তোমরা এগুলো দেখে নেবে কোনটা তোমাদের কি প্রয়োজন। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, ধরো আমি ব্রাইটনেসটা একটু বাড়াবো, দেখো কমাতে পারবে, বাড়াতে পারবে, তোমার যতটুকু প্রয়োজন নিতে পারো। ঠিক আছে, কন্ট্রাস্টটা ধরো একটু বাড়াবে এরকম, আবার কমাবে। এখানে যে অপশানগুলো আছে এগুলো তোমার ভিডিওটা এডিট করার সময় দেখে নেবে কোনটা কি প্রয়োজন। ধরো আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দিলাম, এরকম কমিয়ে দিয়ে এইবার এখানে এই রাইট অপশানটায় ক্লিক করে দিলাম। রাইট অপশানটায় ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস আসবে ভিডিওটার উপরে। ঠিক আছে, পরের ভিডিওটাতে দেখো এই ইন্টারফেসটা নাই, কারণ এইটাতে আমি ব্রাইটনেস কমিয়েছি। এবার তুমি যদি ব্রাইটনেস কমাতে চাও, বাড়াতে চাও, এইটাতেও করতে পারো। ধরো এখানে আমি ব্রাইটনেসটা একটু কমিয়েছি, যদি একটা ভিডিওতে ব্রাইটনেস কমাতে চাও কি বাড়াতে চাও, তাহলে এখানে রাইট অপশানে ক্লিক করবে। ধরো তোমার 4-5টা ভিডিও সিলেক্ট করা আছে, সবগুলোতেই ব্রাইটনেস বাড়াবে কি কমাবে, তাহলে এখানে এই যে ডবল রাইট অপশানটা, এখানটায় ক্লিক করে দেবে। এখানটায় ক্লিক করে দিলে দেখো অ্যাপ্লাই টু অল, অ্যাপ্লাই টু অল, এই অল করে দিলে কি হবে, যে কটা ভিডিও থাকবে এরকম দেখো ইন্টারফেসে সব কটাতেই ব্রাইটনেস বাড়াতে চাও, যদি কমাতে চাও হয়ে যাবে। আর চাইলে তুমি একটাতেও করতে পারো। ঠিক আছে, আবারও ফিল্টার অপশানে যাচ্ছি। ফিল্টার অপশানে দেখো এখানে অনেক কিছু অপশান আছে। ফিল্টার অপশানে দেখো এখানে এফেক্ট আছে, এআই এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট। এখানে এই অপশানগুলোর কাজ কি দেখাচ্ছি। ধরো প্রথমে চলে যাচ্ছি এফেক্ট, এই এফেক্ট অপশানে ক্লিক করছি। এফেক্ট অপশানে ক্লিক করলাম, দেখো এখানে বহু রকম এফেক্ট আছে। এই যে জুম হবে ভিডিওটা, তুমি এখানে যতটা জুম রাখবে ততটা জুম হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে এই যে ভিডিওটা এরকম হবে, এখানে অনেক রকম এফেক্ট আছে ভিডিওতে, তোমরা এফেক্টগুলো দিতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপরে আরেকটা এআই এফেক্ট আছে, দেখো এই যে এআই এফেক্ট, এই এআই এফেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো ভিডিওগুলো এরকম হবে, দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, এখানে নানান রকমের এফেক্ট আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ এখানে অনেক রকম এফেক্ট আছে, এফেক্টগুলো তোমরা দিতে পারবে। ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কারণ একটা ভিডিওর মধ্যে পুরোটা দেখানো সম্ভব নয়, তাই এই ভিডিওটা দুটো পর্বে ভাগ করেছি। আজ প্রথম পর্বটা দেখালাম, দ্বিতীয় পর্বটার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্বটা আসতে চলেছে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওতে একটা লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। আর হ্যাঁ, তোমরা আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।